আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুধু দর্শক শ্রোতা, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে, দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক ধর্ম ও জীবন অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুধু দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলো আমার রবের মহিমা যা রয়, লিখিবার কালে যদি সমুদ্র হয়, অবশ্যই সমুদ্র শেষ হবে সেখানে, অনুরূপ সমুদ্র যদি সাহায্যে আনে, তবুও মহিমা সকল লিখিয়া যাহার শেষ করা যাবে না, কবুও তাহার। সুবহানাল্লাহি বিহামদিহি। এর জন্য শুধু দর্শক, সারা পৃথিবীর নদীর পানি, সাগরের পানি, বিলের পানি মিলিত হয়েও যদি এরকমভাবে কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত গাছ কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা লিখে শেষ করা যাবে না, বর্ণনা করা যাবে না। শুধু দর্শক, আসুন আমার অনুষ্ঠানের শুরুতেই সূরা বাকারার 181 নম্বর আয়াতের তিলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه. فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه. إن الله سميع عليم. صدق الله العلي العظيم. সূরা বাকারা আয়াত 181। এই ওসিয়ত শোনার পর যে ব্যক্তি এর মধ্যে পরিবর্তন ঘটাবে, তবে যারা পরিবর্তন করবে এর পাপ তাদেরই হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আজকে এই আয়াতের আলোকেই ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ উপস্থাপন করবেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মিজানুর রহমান সাহেব। চলুন আমরা তার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যে আল্লাহ রেখেছে বলো আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ যেতে পারি তাহলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল লাযিনা ইবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। যে যদি কেউ ওসিয়ত শোনার পরেও এমনিভাবে যদি কেউ পরিবর্তন করে দেয়, আবার যে কেউ দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে গেল, পিতা মাতা আত্মীয় স্বজন, তো তারা কিন্তু এমনিভাবে ওসিয়ত একটা বিষয় করে যায়, নির্দেশ দিয়ে যায় যে তোমরা এই বিষয়টি করবা। তো জেনে শুনে কিন্তু অনেকে যখন পরিবর্তন করে, তো এই যে পরিবর্তন যে করলো, গুনাহ যে করলো, সেই যে গুনার কাজটি, যে পাপের কাজটি কিন্তু যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বা চলে গেল, ওসিয়ত করলো, এটা কিন্তু তার উপর বর্তাবে না। যে অপরাধ করলো তার উপর কিন্তু বর্তাবে। আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে
করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালের সফলতা, পরকালের সফলতা, সমস্ত কারণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আপনি যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন, আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আমরা জানি যে ওসিয়তটা সাধারণত শরীয়তে এর যে মানে ব্যাখ্যা বা এই ব্যাপারে যে নির্দেশনা শরীয়তে রয়েছে, যে কোনো মানুষ যখন জীবন সন্ধিক্ষণে পৌঁছে যান তখন তার ক্ষেত্রে, তার বিশেষ করে সম্পদের ক্ষেত্রে আপনজন, পিতামাতা বা তার কাছের যারা, তাদের বিষয়ে সে কোনো না কোনো ওসিয়ত যদি করতে চায় যে আমার সম্পদের এই অংশটা আমি অমুকের জন্য এইভাবে আমি রেখে যেতে চাই, বা তার তো সেই ধরনের কোনো বিষয় যদি হয় সেক্ষেত্রে ওসিয়তের সুযোগটা আছে কিনা আদৌ, এটা হলো একটা বিষয়। যে হ্যাঁ, শরীয়ত বলছে যে ওসিয়ত এমনিতে তো আমরা জানি যে কোনো মানুষের মৃত্যু যদি হয়ে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায় অবস্থা যখন চলে আসে, বা এমনিতেও একটা মানুষের মৃত্যু হয়ে গেলে তার সহায় সম্পদ যা কিছু আছে এর স্বাভাবিক একটা বিধান রয়েছে যে মৃত্যু হলে পরে কার কি অংশ, কার কি প্রাপ্যতা, কার কি হিস্সা, এটা নির্ধারণ করাই আছে শরীয়তে। প্রথম বিষয় হলো এটা, এখানে আলাদাভাবে কেউ বন্টন করার প্রয়োজন নেই। কিন্তু এরপরেও যদি কেউ ওসিয়ত করতে চায় যে আমি অমুক অংশটা এই কাজে বা এই বিষয়ে আমি অমুকের জন্য এটা আমি ওসিয়ত করতে চাই, অনেক সময় কোনো দিনই বিষয়েও অনেক পর্যাপ্ত সম্পদ কারো আছে, যথেষ্ট সম্পদ আছে, সেটা তিনি ওসিয়ত করে গেলেন যে আমার এই সম্পদটুকু আমি এই দিনের এই কাজে আমি এটা রেখে যেতে চাই, আল্লাহর রাস্তে আমি এটা দিয়ে যেতে চাই, এই জাতীয় বিষয় থাকে। এখন এই ওসিয়ত কতটুকু করতে পারবে? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লম্বা হাদিস এখানে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে 1/3 সম্পদের 1/3, এবং এটাও বলেছেন ওয়াসসুলুসু কাসীর, যে 1/3 মধ্যে ওসিয়ত করা যায়, তবে এটাও অনেক। তো এখন ওসিয়ত করতে হলে পুরো সম্পদ ওসিয়তের মাধ্যমে কাউকে সে দিয়ে দিবে বা ইত্যাদি, এটাও শরীয়ত অ্যালাউ করে না, কারণ এখানে তাকে সবটুকুর উপর ওসিয়ত করার সুযোগই রাখা হয়নি। এটা স্বাভাবিকভাবে যারা ওয়ারিস তারা পাবেন তাদের অংশ হিসাবে, কিন্তু ওসিয়ত করতে চাইলে সে 1/3 উপর ওসিয়ত করতে পারে। এরপর ওসিয়ত যিনি করলেন এবং যারা শুনলেন তার ওসিয়তের বিষয়টি, তারা যদি এখানে কোনো রকমের ইচ্ছাকৃতভাবে রদবদল করেন, পরিবর্তন করেন বা কোনোটা গোপন করেন, কাউকে ঠকানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটাকে তিনি অন্যভাবে বলেন, কথাটাকে যা তিনি বলেছেন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন, যারা শুনলেন তারা, তো আল্লাহ পাক বললেন ফামবাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, যারা বদলিয়ে ফেললো, পরিবর্তন করে ফেললো, এর পাপটা এদের উপরই বর্তাবে যে নাকি চেঞ্জ করলো, পরিবর্তনটা করলো। কারণ এরপরে আল্লাহ শেষে বললেন ইন্নাল্লাহা সামিউন আলিম, যে এই পরিবর্তন যদি কেউ করে ফেলে, আল্লাহকে যদি মনে করে যে ফাঁকি দেওয়া যাবে বা আল্লাহর মানে তার জ্ঞানের বাইরে কোনো কিছু করা যাবে, তাহলে সে বোকা, এবং কোনো রকমের কোনো লুকোচুরি করলেও সেটা কোনোদিন সম্ভব নয়, আল্লাহর কাছে ধরা পড়তেই হবে। তো এখানে আমরা দেখলাম যে এই যে সামিউন আলিম, এই সামিউন শব্দটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে বহু জায়গায় প্রায় 43টি আয়াতে, বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ এই সামিউন শব্দ ব্যবহার করেছেন। এবং আলিম, যে সামিউন মানে সব জিনিস শোনেন, আর আলিম মানে যিনি বিষয়ে যিনি জানেন, সব কিছু জানেন। তো এই যে সব জানেন যিনি, সেই রব্বুল আলামিন, আলিম শব্দটি কোরআনে কারীমের 140টি জায়গায়, 40টি আয়াতে আল্লাহ তাআলা 140 জায়গায় এই আলিম শব্দ ব্যবহার করেছেন। এখন আমরা আসি যে এই সামিউন আলিম, এর উপর যদি একটা মুমিন শুধুমাত্র এই আল্লাহ যে আল্লাহু সামিউন আলিম, ইন্নাল্লাহা সামিউন আলিম, বিভিন্নভাবে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। যেমন এই আয়াতে আল্লাহ পাক বলেছেন ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শুনেন এবং সব জানেন। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় একেবারে স্বল্প, সেই বিষয়টা হচ্ছে কেউ যদি অবৈধ ওসিয়ত করে সেটা মানতে তার পরবর্তী উত্তরসূরি যারা আছে তারা বাধ্য না? অবশ্যই না। এটা এই ধরনের কোনো ওসিয়ত যেটা আসলে এক তো হলো যে শরীয়ত সম্মত না, তাহলে এই ধরনের ওসিয়ত পালন করা তাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অবশ্যই এটা কখনোই এটা অনুসরণ করা যাবে না, বরং শরীয়ত বহির্ভূত কোনো ওসিয়ত যদি কেউ করেন কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যাবে না। এটা হলো বিষয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা মুমিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তিনি যেহেতু সব জানেন শোনেন, একজন মুমিন কোনো কাজ করতে গিয়ে যদি এই ভাবনাটা তার মধ্যে থাকে, এই চেতনা তার মধ্যে জাগ্রত থাকে যে আল্লাহ সব জানেন, সব শোনেন, অতএব আমার কর্মকাণ্ড, আমার কথা, আমার শোনা, আমার সব কিছু, যেমন কোরআনের একটি আয়াত আল্লাহ বললেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমাদের শ্রবণ শক্তি এবং বাসারা তোমাদের দৃষ্টি শক্তির এবং ওয়াল ফুআদা অন্তর,
এই তোমাদের শোনা এবং দেখা এবং অন্তর দিয়ে যা কিছু তোমরা করো, এই সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তোমাদের থেকে এই ব্যাপারে তিনি খবর নেবেন যে তোমাদের এই শোনাটা ঠিক ছিল কিনা, তোমার অন্তর দিয়ে চিন্তা ভাবনাগুলি সঠিক ছিল কিনা, এবং তোমার দৃষ্টি যা কিছু দেখেছো সেই দেখাটাও তোমার সঠিক ছিল কিনা। অর্থাৎ এই তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর দিয়ে যা কিছু উপলব্ধি করো, বুঝো, সেটাও শরীয়ত সম্মত ছিল কিনা, এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। দর্শক, আসলে তথ্যতময়ভাবে আমরা শুনছিলাম মুফতি মিজানুর রহমান সাহেব হুজুরের খুবই চমকপূর্ণ প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য শুনেছি সূরা বাকারার 181 নম্বর তেলাওয়াতের আলোকে। সেই দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেত ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে। নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ, জান্নাত ঠিকানা হবে তাদের তখন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আয়াতে যে বিষয়টি জানলাম আমরা যে ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদ্রষ্টা, তিনি জানেন সবকিছু। এর জন্য কোনো কিছু ফাঁকি দেওয়া যাবে না। আর সমস্ত পাপাচার, অনাচার, সমস্ত গুনাহের কাজগুলি আমাদেরকে বর্জন করতে হবে। আজকে যে বিষয়টি জানলাম, বিশেষ করে ওসিয়তের বিষয়টি আমরা যেটি শুনলাম, যেটি শোনার পরেও এটাকে পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন। শুধু দর্শক, আমরা ইনশাআল্লাহ এর পরক্ষণে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 182 নম্বর আয়াতের তিলাওয়াত অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান খাফা মিন মূসিন জানাফান আও ইসমান فأصلح بينهم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العلي العظيم। সূরা বাকারা আয়াত 182। তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষপাতিত্বের অথবা অন্যায়ের আশঙ্কা করে, তারপর সে তাদের মধ্যে আপোস করে দেয়, তাতে কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও অসীম দয়াময়। দর্শক, চলুন আমরা ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা শুনব। আর যিনি এমনিভাবে আজকের তাফসীর এবং আলোচনা করতে এসেছেন, চলুন আমরা তার সাথে পরিচিত হই। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম মুফতি ইহসানুল হক জিলানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ রেখেছে ভালো, আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও শুনেছি মুফতি মিজানুর রহমান সাহেবের কাছে যে ওসিয়তের যে বিষয়টি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ওসিয়তকারীর যে বিষয়টি,
সে যদি এমনিভাবে ওসিয়ত করে, তো ওসিয়ত করলে অনেক সময় এমনিভাবে দেখা যায় যে মুমূর্ষ অবস্থায় বা মৃত্যুকালীন যে একটি সময় যায়, তখন যদি কেউ ওসিয়ত করে বা আগে সে ওসিয়ত করলো, তো দেখা গেল যে অনেক সময় ওসিয়ত করতে যে পক্ষপাতিত্ব হয়ে যায়, তিনি হয়তো বুঝতে পারেন না বা কোরআন সুন্নাহর আলোকে হয়তো এমনিভাবে তার জ্ঞান থাকে না। তো এই ব্যাপারে যদি কেউ ওসিয়ত যদি করে যায় পক্ষপাতিত্ব নিয়ে বা কোনো এমনিভাবে মেয়েকে একটু বেশি দিল বা ছেলেকে একটু বেশি দিল বা স্ত্রী এবং স্বামী বা যারাই এমনিভাবে আত্মীয় স্বজনের ভিতরে যারা থাকে না কেন, ভাই বোন যারাই থাকে না কেন, তো তাদের ব্যাপারে যদি পক্ষপাতিত্ব হয়ে যায় বিশেষ করে, তো এই ব্যাপারে যদি কেউ যদি এমনিভাবে মধ্যক্ষণে এসে কোরআন এবং হাদিসের আলোকে যদি ফয়সালা করে, তাহলে কিন্তু তার অপরাধ নেই। এই বিষয়টা আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ। তো আপনি যদি দয়া করেন ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলোকপাত করেন, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে যে বিষয়টুকু ঘোষণা করেছেন যে কেউ যদি ওসিয়ত করে এবং এই ওসিয়তটা যদি ভুল ক্রমে হয়, যে ভুলে উনি করে ফেলেছেন, এখন এটা শুধরানোর সুযোগ উনি পান নাই, এক। দ্বিতীয়ত হলো ভুলে না, ইচ্ছা করেই অপরাধমূলক অন্যায়ভাবে কাউকে ঠকানোর জন্য, আরেকজনকে একটু বেশি দেওয়ার জন্যে এইরকমভাবে যদি ওসিয়ত করে ফেলে, তাহলে যাদের কাছে ওসিয়ত করলো তৃতীয় আরেক ব্যক্তি হোক আর যাদের কাছে করলো তারা হোক, তারা যদি বিষয়টা উপলব্ধি করতে পারে যে না ওনার ভুল হয়েছে অথবা উনি পক্ষপাতিত্ব করেছেন, এইরকম কোনো কিছু যদি ওনারা বুঝতে পারেন আর বোঝার পরে যদি উভয়ের মাঝে একটা সুন্দর একটা সুলাহ করেন, সংশোধন করেন এবং সুন্দরভাবে ফয়সালা করেন শরীয়ত মোতাবেক, আল্লাহ তাআলা বলেছেন ফালা ইসমা আলাই, তাদের কোনো গুনাহ নাই। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এখানে একটা বিষয় যে ওসিয়ত, এই বিষয়টা কি? যেমন ওসিয়তটা হলো যে একটা কাজের জন্য, একটা বিষয়ের জন্য কাউকে নির্দেশ করা, আর শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলা হয় যে মৃত্যু সংকটাপন্ন অবস্থায় মৃত্যু পদযাত্রী ব্যক্তি যে মৃত্যুর পূর্বে অথবা আরও আগে কারো কাছে কোনো বিষয়ে ওসিয়ত করে যাওয়া আর এই তার ইন্তেকালের পরে এটাকে সম্পাদন করা, যাদের কাছে ওসিয়ত করলো তারা যদি এটাকে সম্পাদন করে, ওইটাই হলো ওসিয়ত। এখন বিষয়টা হলো এই ওসিয়তের বিষয়টা ইসলাম পূর্ব যুগে, অর্থাৎ এই যে ইসলামের যে বিধান নাজিল হওয়ার আগে এটা ছিল মানুষের জন্য ফরজ, অর্থাৎ তখন পিতামাতার কোনো অধিকার ছিল না, নিকট আত্মীয় স্বজন তাদের কোনো অধিকার ছিল না, এমন একটা অবস্থা ছিল, তখন এই ওসিয়তটাকে ফরজ করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 180 নং আয়াতে কারিমার মাঝে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া। এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন যে কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ, যে যখন তোমাদের মৃত্যু খুব কাছাকাছি এসে গেছে তখন তোমাদের রেখে যাওয়া সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, এটার ওসিয়ত করে যাওয়া। কাদের জন্যে? পিতামাতার জন্যে, নিকটাত্মীয়র জন্যে, তবে বিল মারুফ, নেই সঙ্গতভাবে। নেই সঙ্গতটা এই জন্যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে দিয়েছেন এই জন্যে যে নেই সঙ্গত, এখানে যাতে কোনো ধরনের অন্যায়মূলক কাজ না হয়, এখানে যাতে ওই যে আমাদের যে আয়াত, আরবের কিন্তু শুরু যুগে তখন কিন্তু এমন একটি প্রচলন ছিল যে বিশেষ করে ছেলে সন্তান যদি হতো তারে সব দিয়ে যেত। ইসলাম তো আলহামদুলিল্লাহ এমন না, ইসলাম হচ্ছে শান্তির এবং সমবন্টন, সুষম বন্টন। জি বলেন। তো এখন এই যে শুরুতে 180 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়তকে ফরজ করেছেন, এই ফরজের আয়াত কিন্তু সূরাতুল নিসার 7 নং আয়াত, এই আয়াতের মাধ্যমে, অর্থাৎ মিরাসের যে আয়াতগুলো আছে এই আয়াতে কারিমার মাধ্যমে এর যে হুকুম এটা কিন্তু রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে পিতামাতা, নিকটাত্মীয় রেখে যাওয়া সম্পত্তির মধ্যে পুরুষদের কি আছে, অংশ আছে নির্ধারণ করা, আবার তাদের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে মহিলাদেরও, নারীদেরও নির্ধারিত অংশ আছে, এটা কম হোক বেশি হোক, নাসিবাম মাফরুদা, এবং এটা নির্ধারণ করা, এই বিষয়টা নির্ধারণ করা। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, তা হচ্ছে শেখ,
যে বিষয়টা হচ্ছে এরকম যে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বা বিদায় হওয়ার আগেই সে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বা সকলকে, বিশেষ করে ছেলে মেয়েকে দিলই, তারা তো এমনিভাবে মিরাজ অনুযায়ী কিন্তু পাবে। এখন যদি দেখা গেল যে নিজের বোনকে সে কিছু দিয়ে গেল, তার অঢেল সম্পত্তি রয়েছে তার থেকে, এরপরে দেখা গেল যে ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, এই ধরনের নেইবার বা প্রতিবেশী সে দিতে পারবে কিনা, এরকম অর্থ কি আছে কিনা? এখানে বিষয়টাও আসতে পারে যে এখন আমার ওয়ারিস যারা যারা মিরাসের আয়াতে কারিমার মাধ্যমে যারা নির্ধারিত অংশ পেল, কিন্তু কিছু কিছু নিকটাত্মীয় এমন আছে অসহায়, তাদের মিরাসের কোনো অংশ তারা পায় না। এখন ওসিয়তকারী ব্যক্তি, এই মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সে যদি তার নিকটতম কোনো আত্মীয় যার কোনো মিরাসের মাধ্যমে কোনো অংশ নির্ধারণ নাই, এদের ক্ষেত্রে যদি সে ওসিয়ত করে যায়, সেটা অবশ্যই শরীয়ত গ্রহণ করে এবং সেটা মুস্তাহাব। এবং এই ব্যাপারে একটা নির্দেশনা হলো এই ওসিয়তটা যেন 1/3 বেশি না হয়, 1/3 ভিতরেই থাকতে হবে। কারণ বেশি হলে এটা আবার যারা উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিক হয়েছেন তাদের এইটা আবার অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে এবং তাদের অংশটা নিয়ে যাওয়ার একটা উপক্রম হবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা প্রায় দেখি যে আমাদের সমাজে অনেক হজ করতে পারে না। তো নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে বলে যে অবশ্যই তোমরা কিন্তু আমার পক্ষ থেকে প্রতি বছর এভাবে হজ করবা, অন্তত পক্ষে আমি যে হজটি করে যেতে পারলাম না এইটি তোমরা আদায় করবা। তো এই যে হকুল্লাহ, যেমনিভাবে যে সে হজ করলো না, এই বিষয়ে পরে যারা আসবে তার সন্তান থেকে বা তার আত্মীয় স্বজন থেকে তার এই ওসিয়ত পালন করা এটা ওয়াজিব কিনা? যদি ওনার উপর হজ ফরজ হয়ে থাকে আর এই অবস্থায় উনি যদি ওনার ওয়ারিসদেরকে হজের ব্যাপারে ওসিয়ত করে, তাহলে তার ওয়ারিসদের উচিত এবং এটা তাদের জন্য ওয়াজিব এবং ফরজ পর্যায়ে যে অবশ্যই তার পক্ষ থেকে হজটা আদায় করে দিবে। কারণ এটা কিন্তু তার ওসিয়ত, আর এটা হলো আল্লাহর হক এবং সে ওসিয়ত করে গেছে। এই ক্ষেত্রে পরিবারের লোকজনের দায়িত্ব হলো তার পক্ষ থেকে এটা আদায় করে দেওয়া। এখানে একটা বিষয় যে আমরা নিকটাত্মীয় যারা মিরাস পায় নাই তাদের জন্য আমরা ওসিয়ত করতে পারি, এটা 1/3 কম হতে হবে। 2, আমরা যদি কোনো নেক আমলের মধ্যে মনে করেন এই যে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার অঢেল সম্পদ আছে, সেখান থেকে আপনি ওসিয়ত করে গেলেন যে আমার অমুক সম্পদটা আমি মসজিদের জন্য দান করলাম, আমি অমুক সম্পদটা গরিব মিসকিন অসহায়দের জন্য একটা মুসাফিরখানা বা রাস্তার জন্য দিয়ে গেলাম। এই যে সহযোগিতামূলক একটা কল্যাণকর কাজের জন্য ওসিয়ত করে যাওয়া, এটা মুস্তাহাব, এটার অনুমতি আছে। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মৃত পথযাত্রী ব্যক্তি, ওনার উপরে আমানত আছে অথবা ওনার উপরে ঋণ আছে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিকানা পেয়েছেন তাদের দায়িত্ব হলো সমস্ত সম্পদ দিয়ে হলেও আমানতটাকে পরিশোধ করা আর ঋণটাকে পরিশোধ করা। কারণ এটার ব্যাপারে 1/3 কোনো বিষয় না। যদি পুরা সম্পদ দিতে হয়, পুরা সম্পদ দিয়ে হলেও আমানত ঠিকভাবে পরিশোধ করা, ঋণও পরিশোধ করা। জি, সুদর্শক শ্রোতা, অত্যন্ত তন্ময়ভাবে আমরা শুনছিলাম। আসলে চমৎপূর্ণ আলোচনা, শুনতে আরও ইচ্ছা করছিল, কিন্তু আসলে সময় অতি স্বল্প, আমাদেরকে আসলে ছেড়ে যেতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খরচ করে যারা দিনে ও রাতে নিজেদের সম্পদ প্রকাশ্যে এবং গোপনে, ভয় নেই তার কবরে এবং গড়ে, আল্লাহর কাছে তার পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই যে 181 এবং 182 নম্বর আয়াত থেকে আমরা যা কিছু শুনলাম, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বুঝে শুনে অনুধাবন করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুধী দর্শক, আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের ইহকালীন এবং পরকালীন সকল সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।